এক সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ থামিয়ে এবার কি শান্তির নোবেল ট্রাম্পের ঘরে? হ্যাঁ, অবাক করা এক প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান নিজেই। That you have shown towards the armed forces, and I'm extremely grateful to each one of you for these sentiments and for these emotions that you have for us. পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন। এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে। Welcome, Anna Kelly, of course. Thank you so much. Deputy President. হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে আনা কেলি বলেন, গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়, তখন প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত দক্ষ কূটনৈতিক ভূমিকা পালন করেন। এই ভূমিকার জন্যই জেনারেল মুনির তাকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করার প্রস্তাব দেন। এরপর হোয়াইট হাউসে জেনারেল মুনিরকে স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, আমি যুদ্ধ থামিয়েছি, আমি পাকিস্তান ও ভারত দুই দেশকেই ভালোবাসি। মোদি একজন অসাধারণ মানুষ, আমরা শিগগিরই একটি বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছি। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, আসিম মুনিরই হলেন প্রথম বর্তমান সেনাপ্রধান যিনি কোনো রাজনৈতিক পদে না থেকেও হোয়াইট হাউসে সরাসরি মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করলেন। এটি পাকিস্তানের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। নোবেল শান্তি পুরস্কার সাধারণত 4টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রদান করা হয়ে থাকে: অস্ত্র নিয়ন্ত্রণ, শান্তি আলোচনার প্রচেষ্টা, মানবাধিকার রক্ষা এবং একটি সুসংগঠিত শান্তিপূর্ণ বিশ্ব গঠনের জন্য কাজ।